বেতনের বাইরে 134 কোটি টাকা জমা হয়েছে মুন্নী সাহার অ্যাকাউন্টে। সংবাদের এমন সব শিরোনামে উঠে আসেন মুন্নী সাহা। বুধবার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় বিষয়টি, যা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম, তখন তিনি নিজে পুরো বিষয়টি ব্যাখ্যা করে জানালেন, তাকে জড়িয়ে যা কিছু বলা হচ্ছে তার পুরোটাই অসত্য ও বিভ্রান্তিকর। মুন্নী সাহা নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে সেটি মূলত তার পারিবারিক বন্ধুর ব্যবসায়িক প্রতিষ্ঠানের। নমিনি হওয়া ছাড়া যে অ্যাকাউন্টের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আরও লেখেন, অ্যাকাউন্টে 134 কোটি টাকা জমা হয়েছে বলে যে দাবি করা হয়েছে সেটি ভুল। এর মধ্যে বেশিরভাগ লেনদেনই MS প্রমোশনের। এই হিসাবের মধ্যে প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে এর ব্যবসায়িক লেনদেন, কর্মীদের বেতন সবকিছু রয়েছে। কোন রিপোর্টে কৌশলে লিখেছে যে 5 আগস্টের আগে 120 কোটি টাকা তোলা হয়েছে। সেটাও যে লেনদেন, মানে 22 বছরের বেতন, বিল, ভাড়া, খরচ সবকিছু বাবদ 22 বছরের প্রতি মাসে মাসে হিসেবে তোলা, সেটা এড়িয়ে শুধুমাত্র ভুল বার্তা দেওয়ার জন্য করা হয়েছে। সেটা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি। মুন্নী সাহা আরও লেখেন, একজন সংবাদকর্মী হিসেবে মনে করি বাংলাদেশের যে কোনো ব্যবসায়ীর দীর্ঘ 22 বছরের ব্যবসায় মোট লেনদেন 134 কোটি টাকা এবং সঞ্চয় 14 কোটি টাকা কোনো গুরুত্ব বহন করে না। দুর্ভাগ্য হচ্ছে শুধুমাত্র আমার নামটি নমিনিতে ব্যবহার করায় একজন ব্যবসায়ী সামাজিক হয়রানির শিকার হয়েছেন। এখনও তার লেনদেন ব্যাহত হচ্ছে। ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠান MS প্রমোশনের মালিক কবির হোসেন তাপস, তিনি মুন্নী সাহার পারিবারিক বন্ধু। মুন্নী সাহা আরও লেখেন, আমি ঘটনাটিকে বা আমাকে নিয়ে যা যা ঘটছে তা ব্লেসিংস ইন ডিসগুইস্ট বা ছদ্মবেশী আশীর্বাদ হিসেবে গ্রহণ করছি। যদিও আমাকে স্বৈরাচারের দোসর হিসেবে ট্যাগ দিয়ে মামলা দেওয়া হয়েছে, গত 14-15 বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তার পুরোটাই যে ভুল, তা অন্তত এ ধরনের ইনভেস্টিগেশনে প্রমাণিত হলো। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের মামলায় আসামি মুন্নী সাহা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুন্নী সাহা অনেকটা আত্মগোপনে ছিলেন। এর মধ্যে গত 30 নভেম্বর তিনি কারওয়ান বাজারে এলে জনতার বিক্ষোভের মধ্যে পড়েন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তিনি ভয়ে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।